সালের ছবিটা দেখবেন, ছবিটা ঠিক এইরকম। এই হচ্ছে সেই ছবি। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখার জন্য রাস্তায় নেমে আসছে। এর থেকে বড় পাওনা আমাদের কাছে আর কিছু নেই। খেলা হবে কিনা জানি না, ভালোবাসার বৃষ্টি হচ্ছে এবং হবে, তাই তো? একদম তাই, মানুষ ভালোবেসে রাস্তায় নেমে এসছে। আমি সকলের কাছে ধন্যবাদ জানাই, মগরাট পশ্চিমের মানুষের কাছে ধন্যবাদ জানাই যে ওনারা এভাবে আমাকে বরণ করে নিচ্ছে, আমাকে আশীর্বাদ করছে, দোয়া করছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল প্রার্থীকে দেখার জন্য রাস্তায় নেমে আসছে। তাদের এত উৎসাহ যেন আমরা অলরেডি জিতে গিয়েছি, যেন বিজয় মিছিল হচ্ছে। শামীম আহমেদকে ঘিরে আম জনতার উচ্ছ্বাস, তাদের উন্মাদনা চোখে পড়ার মতো। মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট শামীম আহমেদ যে সবার ভালোবাসা কুড়োচ্ছেন, সবার আশা কুড়োচ্ছেন। খেলা হবে কিনা জানি না, ভালোবাসা যে আসছে, ভালোবাসার ভোট যে হচ্ছে তা দেখতে পাচ্ছি। মানুষ, এখানকার মানুষ এত ডেভেলপমেন্ট পেয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার আর কি বাড়ি বাড়িতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছে, যার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে মালা পরাচ্ছে, বরণ করে নিচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই বক্তব্য, ধর্ম যার যার, তবে উৎসব সবার। একদম, আমরা তো তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমরা চাই যে যার ধর্ম সে যারই করুক, কোনো অসুবিধা নেই তাকে, এবং প্রত্যেকটা ধর্ম পালন করার তাদের নিজস্ব অধিকার, এবং আমাদের সংবিধানও তাদের অধিকার দিয়েছে। সুতরাং আমরা ধর্ম নিয়ে যে যার ধর্ম সে যার, আমাদের তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে কোনোদিন কোনো রাজনীতি করেনি, করবেও না। একটা ভালোবাসা আছে মানুষের আপনার প্রতি। আমি সকাল থেকে দেখছি, সকাল থেকে আপনার সঙ্গে ঘুরছি, একটা ভালোবাসা আছে। যেখানেই যাচ্ছেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি। এই ভালোবাসা এমনি এমনি অর্জন হয় না। কি করেছেন অর্জন করার জন্য? এটা সবটাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওনারা যে ডেভেলপমেন্ট করেছেন, ওনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সময় মানুষ যখন বিজেপি সরকার বিভিন্ন জিনিস নিয়ে, নোটবন্দি থেকে আরম্ভ করে আজকের এসআইআর, যে প্রবলেম ক্রিয়েট করেছে, সাধারণ মানুষকে যখনই রাস্তায় দাঁড় করিয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের বুথের সাধারণ কর্মীরা তারা তখন রাস্তায় দাঁড়িয়েছেন এবং যখন দাঁড় করিয়েছে বিজেপি সরকার, তখন সাধারণ আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হেল্প করেছে। যখন যেটা করা সেটা করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সুতরাং মানুষ আবেগ, তৃণমূল কংগ্রেস মানে আবেগ। শুধু আবেগ। আমি একটা জিনিস দেখলাম, সমস্ত ধর্মের মানুষ আপনাকে ইকুয়ালি ভালোবাসে। তা সে শঙ্খধ্বনি হোক কিংবা কলমাই হোক, সমস্ত দোয়া, সমস্ত প্রার্থনা আপনার জন্য। এবার তাহলে 26-এ মগরাহাটে জোড়াফুলি ফুটছে। এ ব্যাপারে একদম 100% শিওর, কারণ মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের খুব শক্ত ঘাঁটি, এবং এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি। তো এখানে তৃণমূলের দুর্গ বললেই চলে, এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই। তৃণমূল কংগ্রেসের দুর্গ, আর সেই দুর্গের কাণ্ডারি শামীম আহমেদ। এবং মানুষ কি বলছে শুনবেন। জয় বাংলা, শামীম আহমেদের জয়ধ্বনি উঠছে। আমরা এই মুহূর্তে মগরাহাট পশ্চিমের ক্যান্ডিডেট শামীম আহমেদের সঙ্গে, যিনি 17 কিলোমিটার পায়ে হাঁটছেন প্রতিদিন মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য। বলছি দিদিরা, প্রার্থী এসছেন, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? আর কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? কিছু সুবিধা পাচ্ছি।
শামীম, লড়াইটা কোথাও মানুষের পেটে এই ভাতটা তুলে দেওয়ার, যে ভাতটার সামনে আমরা রয়েছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বিজেপি সরকার যে বাঙালিদের ভাতে মারার চেষ্টা করছে, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিমগুলো বন্ধ করে দিচ্ছে, টাকা বিভিন্ন যেগুলো 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে জল জীবন মিশনের টাকা বন্ধ করা। তো আলটিমেটলি বাঙালিকে ভাতে মারার চেষ্টা করছে। তো আমাদের তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেই লড়াই করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন স্টেটে গিয়ে কাজ করতো, তারা বাঙালি বলে বিভিন্ন সময় তারা আক্রান্ত হচ্ছে, যার ফলে তারা দেশে ফিরে আসে। তো এটা ভাতে মারার লড়াই, তার বিরুদ্ধে লড়াই। আচ্ছা, মেনু যা দেখছি এই মুহূর্তে, যা যা মেনু আছে, এটাও কিন্তু দেখুন যে সাধারণত খাবারের সঙ্গে রাজনীতি থাকে না, কিন্তু খাবারের সঙ্গে তো রাজনীতি এই মুহূর্তে আমাদের আশেপাশে দেখা যাচ্ছে। খুব চয়েস মেনু রয়েছে, কোথাও মাছ এবং মাংস একসঙ্গে দেখছি, কোনো ন্যারেটিভ রয়েছে এর পেছনে? হ্যাঁ, বিজেপি তো মাছ মাংস দুটোই বন্ধ করে দেবেন বলেছে। তো আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, অন্তত বাঙালি যারা মাছে ভাতে বাঙালি বলে, মাছ ছাড়া তো বাঙালিতে চলেই না। তো সেই জন্যে আমাদের পাতে তো মাছ থাকবেই, সেটাই স্বাভাবিক। মাছে ভাতে বাঙালি সবটাই বুঝলাম, কিন্তু এই মগরাহাট পশ্চিম কেন্দ্রে কয়েকটা অভিযোগ ছিল। জনসংযোগের অভাব, ইনকামবেন্টের এগেনস্টে, আমি নাম নিচ্ছি না, কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি এমএলএ ছিলেন তার বিরুদ্ধে এই অভিযোগ ছিল আমজনতার। 17 কিলোমিটার হাঁটছেন রোজ, পুষ্টি পাচ্ছেন কোথায়? সকালে ব্রেকফাস্ট আর এই দুপুরের লাঞ্চ, ঠিক আছে, এতেই হয়ে যাচ্ছে। তবে মানুষের কাছে তো যেতেই হবে, কারণ দিনের শেষে মানুষের সুবিধা অসুবিধার জন্যই আমাদের রাজনীতিতে আসা বা রাজনীতি করা। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই বলেন যে মানুষের পাশে 24 ঘন্টা থাকার জন্য। তো সেক্ষেত্রে আমাদের মানুষের যা অভাব অভিযোগ, যা তাদের বক্তব্য, সেগুলো আমাদের শুনে সেরকমভাবে তাদের আর কি প্রবলেমগুলোকে সলভ করাটাই আমাদের আসল কাজ। ডায়মন্ড হারবার বিধানসভা থেকে মগরাহাট বিধানসভা, কান পাতলেই অনেকেই নাকি বলছেন, কানাঘুষো শোনা যায় যে তাদের নেতার নাম শামীম আহমেদ। শামীম আহমেদের বয়সটা মাত্র 35, যুব নেতা থেকে এবার একেবারে রাজ্য স্তরের নেতা, ইলেকশন ফাইট করছেন। বিরোধীরা তো অনেক কথা বলছেন, আপনার আগে যিনি ছিলেন তার কথা তুলছেন, তার মন্তব্যের কথা বলছেন, বিতর্কের কথা বলছেন, কিভাবে কাউন্টার করবেন? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস উন্নয়ন তো করেছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর ধরে মগরাহাট পশ্চিম ডায়মন্ড হারবার জুড়ে উন্নয়ন হয়েছে। আমি যখন দায়িত্ব পাই আর কি 3 মাস আগে, যখন আমি কোঅর্ডিনেটর হই ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম এবং মহেশতলা, তারপর থেকে আমি সংগঠন আমার মতো করে সাজাবার চেষ্টা করেছি। মানুষের অভাব অভিযোগ তো থাকবেই, ঠিক আছে, সেগুলো আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। যতটা সম্ভব আমরা সলিউশন করেছি, বা ভবিষ্যতে যেটুকু বাকি আছে আমরা করব। তো অভাব অভিযোগ এগুলো বা মানুষের বলার ব্যাপারটা, এগুলো তো থাকবেই। বিভিন্ন গ্রামে যাচ্ছেন, বিভিন্ন পাড়ায় যাচ্ছেন, মন্দির মসজিদ কিচ্ছু ছাড়ছেন না। সেই সমস্ত ছবি আজকে আমরা সারাদিন ধরে আমাদের দর্শকদের দেখিয়েছি। এই এনার্জিটা পাচ্ছেন কে থেকে? এই এনার্জির রাজটা কি আপনার? মানুষের কাছে তো যেতে হবে। আমাদের টাইম মানে ইলেকশনের আগে পর্যন্ত প্রত্যেকটা বুথে একবার করে যাওয়ার প্রয়োজন আছে। সেখানকার মানুষের দাবি আছে যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা দেখতে চাই। তো আর ধরুন খুব বেশি দিন তো আর ইলেকশনের বাকি নেই, 27 তারিখ লাস্ট ডেট আমাদের প্রচারের আর কি। তো আর 20-22 দিন বাকি আছে। আমাদের এখানে 264-68খানা প্রায় বুথ মগরাহাট পশ্চিমে। তো প্রত্যেকটা গ্রামে যেতে হবে, টাইম খুব কম। তো পার ডে যতটা পসিবল হয়, যতটা সম্ভব হয়, আমরা এক দিন 18টা-20টা করে গ্রামেও যাচ্ছি আর কি, বুথে যাচ্ছি, যেখানে মানুষের সাথে ডাইরেক্ট আমরা কথা বলছি, যা সমস্যার কথা শুনছি, বা তারা আশীর্বাদ করছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আসবে শুনে আর কি তারা রাস্তায় দাঁড়াচ্ছে, মিষ্টিমুখ করাচ্ছে, দেখলাম মিষ্টিমুখও করাচ্ছে, ফুল চন্দনও দিচ্ছে, ঠিক আছে, সবকিছুই মানে একটা উৎসবের, মানে এই ইলেকশনটা একটা মগরাহাট পশ্চিমের মানুষের কাছে আমার মনে হচ্ছে যেন উৎসব হচ্ছে। তো উৎসবের আবহেই আর কি এবারে ভোটটা হবে। মানুষ আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এটা খুব স্বাভাবিক। সেরকম আমি তো কনফিডেন্ট এবারে। আশীর্বাদ এবং দোয়াটা কিন্তু শামীম আহমেদ একসঙ্গে করছেন, এবং শঙ্খধ্বনি এবং কালমাত তো একসঙ্গেই কিন্তু ওনার প্রচারে শোনা যাচ্ছে। আমজনতা বলছে প্রচার হচ্ছে নাকি বিজয় মিছিল হচ্ছে? সত্যি তো আমারও প্রশ্ন ছিল সকালবেলা দেখার পর, অত মালা, অত পুষ্প বৃষ্টি, প্রচার না বিজয় মিছিল? মানুষ তো এটা বিজয় মিছিলের মতোই করছে আর কি, কারণ তারা জানে যে এখানে বিরোধী বলে কিছু নেই। কারণ যা উন্নয়ন হয়েছে, প্রত্যেক বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে যুব সাথী থেকে আরম্ভ করে সব কিছু কেউ না কেউ কিছু না কিছু প্রত্যেক বাড়িতে পাচ্ছে। তো তারা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে, দোয়া করবে, এটাই খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটাই আমি ফিল করছি রাস্তায় নেমে। আচ্ছা, দিন শুরু হয় কিভাবে? মানে এরকম পরিপাটি বাঙালি ভোজন দিয়েই প্রতিদিন? না, দিন শুরু হয় সকালে ব্রেকফাস্ট যেটা থাকে আর কি, ওই
আমাদের বাটার টোস্ট, ডিম সিদ্ধ, ঠিক আছে, এগুলো আর কিছু ফল, টক দই, ঠিক আছে। তারপরে দুপুরে এই বাঙালি খাওয়া একদম মাছ ভাত প্রত্যেক দিনই আর কি, আপাতত যে কতদিন প্রচার করছি আর কি। তো আর রাত্রে আমি ডালিয়াই খাই, ঠিক আছে, খুব হালকা খাবার আর কি। এই মাছ ভাতের লড়াই অর্থাৎ খাবারের সঙ্গে রাজনীতির কোনো যোগ ছিল না, কিন্তু আনফরচুনেটলি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনার খারাপ লাগে না যে খাবারের সঙ্গেও এখন রাজনীতি জড়িত? দেখুন, হ্যাঁ, এটাই ব্যাপার, কি খাবে না খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমরা তৃণমূল কংগ্রেস তো কোনোদিন ইন্টারফেয়ার করি না, আমরা তো বলেছি যার যেটা পছন্দ খেতেই পারে। কিন্তু এটা বিজেপি, আপনারা জানেন এটা, যে বিজেপি বারবার বলেছে মাছ মাংস নিয়ে বিভিন্ন রকম, বিভিন্ন স্টেটেও দেখা গিয়েছে সেরকম, যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে মারধর থেকে আরম্ভ করে এগুলো তো করেছে বিজেপি। এবং এটাও হুমকি দিয়েছে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে কোনো সময় মাছ মাংস সবটাই বন্ধ করে দেবে। গতকালকে সারাদিন আমরা দেখেছি শামীম আহমেদ, তিনি শুধু মগরাহাট পশ্চিমের ক্যান্ডিডেটই নন, তিনি অবজারভার ছিলেন এখানে একেবারে ডায়মন্ড হারবার, মহেশতলা এবং মগরাঘাটের এই 3টি বিধানসভা কেন্দ্রে। এবং এই মুহূর্তে রাস্তার বাইরে সবাই একবার, যে গাড়িটায় আমি রয়েছি সেই আমার পাশেই শামীমদা বসে রয়েছেন, শামীম আহমেদ বসে রয়েছেন, সবাই একবার করে এই কালো কাজ ভেদ করে শামীম আহমেদকে দেখতে চাইছে। গাড়ি এগোচ্ছে ধীর গতিতে, কারণ মানুষ জড়ো হয়ে গেছে। আপনি নমিনেশন দেবেন? হ্যাঁ, আজকে আমাদের ডায়মন্ড হারবার বিধানসভার আমাদের পান্নালাল হালদার এবং আমি দুজনেই আর কি একসাথে নমিনেশন দিতে যাব। তো সেই জন্যে ডায়মন্ড হারবার বিধানসভা এবং মগরাহাট পশ্চিম বিধানসভার আর কি আমাদের কর্মী সমর্থকরা এসে ভিড় করেছে ডায়মন্ড হারবারের উপরে। তারা আমাদেরকে আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া সব কিছু জানাতে এসছে। বলছি, মানুষের এত মানুষের ভিড় যে আপনার গাড়ি, আপনার কনভয় যেটা নর্মালি এগিয়ে যায়, সেই কনভয় পর্যন্ত এগোতে পারছে না। চারদিকে মানুষ দাঁড়িয়ে এই কালো কাজ ভেদ করে একবার দেখতে চাইছে শামীম আহমেদ ঠিক কোথায় বসে আছে। কনফিডেন্ট কেমন লাগছে? হ্যাঁ, এটা তো মানুষের ভালোবাসা, তো স্বাভাবিক খুব ভালো লাগা থাকবে এটার মধ্যে। এবং মানুষ যে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ভালোবাসে, তার এটাই হচ্ছে তার প্রমাণ যে মানুষ রাস্তায় নেমে এসছে আজকে আমাদের নমিনেশনের দিন। হয়তো এখান থেকেই আমাদের আর হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ আর পসিবল নয় গাড়ি। আমি একবার বলবো কাঁচটা নামাতে, জাস্ট বাইরের লোকের দৃশ্যটা দেখাতে। এই মুহূর্তে কতগুলো লোক আপনাকে দেখার জন্য ভিড় করেছে, আপনার পার্সোনাল সিকিউরিটি ঘিরে রেখেছে, কত লোক জাস্ট একবার আপনার এক ঝলক পাওয়ার জন্য। হ্যাঁ, আমরা তো এখন নমিনেশন দিতে যাচ্ছি, মানুষজন তো এসছে আমাদের সাথে, হয়তো পা মেলাবে আর কি। আমরা এখান থেকে আর সামনে আগাতে পারবো না গাড়িতে করে, তো আমরা পায়ে সব মানুষকে নিয়েই যাবো নমিনেশনের দিকে, নমিনেশন ফাইল করব। জয় বাংলা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তবে এই রোদের ঝলকানি আর শামীম আহমেদের হাসি বুঝিয়ে দিচ্ছে সে কতটা কনফিডেন্ট। পায়ে হেঁটে এই রাস্তা ধরে ডায়মন্ড হারবার এসডিও অফিসে শামীম আহমেদ যাচ্ছেন পশ্চিম মগরাহাটের কনস্টিটুয়েন্সিতে নিজের ক্যান্ডিডেটেশন কিংবা নিজের নমিনেশন জমা দিতে। বলছি মিস্টার আহমেদ, the sun and your smile are both very confident today. থ্যাংক ইউ। হ্যাঁ, কনফিডেন্ট বলতে মানুষ
রাস্তায় নেমে গিয়েছে। আজকে নমিনেশনের দিন ডায়মন্ড হারবার বিধানসভা এবং মগরাহাট পশ্চিম বিধানসভার নমিনেশন হবে একসাথে। তো ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের মানুষ রাস্তায় নেমে এসছে, যার জন্য পুরো রাস্তা এখন এই মুহূর্তে পুরো ব্লক হয়ে গিয়েছে। এবং সব থেকে ভালো লাগছে এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ জানাবার জন্য নেমেছে। আমাদের মাধ্যমেই ওনাদের কাছে আর কি ওনাদের আশীর্বাদ পৌঁছে দিচ্ছেন। সব জায়গায় তো একটাই নাম, শামীম আহমেদ জিন্দাবাদ। এই ভালোবাসার সিক্রেটটা কি? পুরোটাই আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। যেহেতু আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের বুকে যে উন্নয়ন করেছে এবং ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছেন এবং সাধারণ মানুষ যে উপকার পেয়েছেন আমার সাংসদের তরফ থেকে, তো যার জন্যে মানুষ কৃতজ্ঞ আর কি, ডায়মন্ড হারবারের মানুষ কৃতজ্ঞ। এটা খুব স্বাভাবিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আর কি মানুষ রাস্তায় নামবে এবং তার ক্যান্ডিডেট আমরা, তো সেই হিসেবে মানুষ আমাদের আশীর্বাদ দোয়া করবেন, স্বাভাবিক এটা। অল দ্য বেস্ট মিস্টার আহমেদ। আপনার প্রচার সঙ্গী এবং নমিনেশনের সমস্ত সময় থাকবে। সিএনএর দর্শকদের কিছু বলতে চান? তৃণমূল কংগ্রেসের পাশে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যাতে তৃণমূল কংগ্রেস আর কি বিপুলপুরে যারা ক্যান্ডিডেট আছে তারা জয়যুক্ত হতে পারে, তার জন্য সকলে আশীর্বাদ করবেন। আশীর্বাদ, সেই আশীর্বাদ 4 তারিখ মানুষ শামীম আহমেদকে ফাইনালি করে কিনা, এই জয়োত্তরী 4 তারিখেও থাকে কিনা, সেদিকেই চোখ থাকবে আমাদের। এই মুহূর্তে যে ভালোবাসা তুমি পাচ্ছ শামীম, পর পর মালা, পর পর মানুষ, এটা কি নমিনেশন নাকি বিজয় মিছিল? এটা নমিনেশনের মাধ্যমেই বিজয় মিছিল, কারণ এখানে জিত নিয়ে কারোর কোনো সংশয় নেই। সকলেই জানে যে তৃণমূল কংগ্রেস এখানে জিতবে এবং তৃণমূল কংগ্রেসের সাপোর্টার যারা আছে তো তারা আজকে রাস্তায় নেমেছে। ডায়মন্ড হারবারের রাজপথ আজকের বন্ধ করে দিয়েছে। তারা এত হারে এসছে সকলে আর কি, প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা বুথ থেকে আর কি মানুষজন আজকে ডায়মন্ড হারবারের রাজপথে এসছে। যেহেতু আজকে তৃণমূল কংগ্রেসের আমাদের প্রার্থী পান্নালাল হালদার এবং আমার আজকের মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভার নমিনেশন আছে, সেই কারণে। সাধারণত একটু মনটা ধুকপুক করে নমিনেশনের দিন, তোমার তো আজ কনফিডেন্স বেড়ে যাওয়ার দিন। না, আমি তো ফুল কনফিডেন্ট। আগের দিন আমরা যতদিন এই লাস্ট 15 দিনের উপরে যে আমি প্রচার করছি আর কি, প্রত্যেকটা প্রচারে মানুষের ঢল নামছে এবং মানুষ আশীর্বাদ দোয়া করছে। তো জয় নিয়ে আমরা নিশ্চিত, জয় নিয়ে আমাদের মধ্যে কোনো কনফিউশন নেই। আমরা চিন্তা করছি যে মার্জিন কতটা বাড়ানো যায় সেটা নিয়ে আমরা এখন। মানে জিতবে তুমি কনফিডেন্ট, মার্জিনটাই বাড়াতে হবে, সেটাই লক্ষ্য। এখন তো আমাদের 3টে বিধানসভার ক্ষেত্রে ডায়মন্ড হারবার, মহেশতলা এবং মগরাহাট পশ্চিম, আমরা 3টে বিধানসভার উপরেই আমাদের একটাই এখন উদ্দেশ্য যে মার্জিন আমরা ম্যাক্সিমাম যতটা বাড়াতে পারি। বেশ, बैंड আছে, बाजा আছে, पर बारात नहीं है, नॉमिनेशन है। এক নমিনেশন, 2 প্রার্থী, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী, দুজনে এই মুহূর্তে একসঙ্গে চলেছেন এসডিও অফিসে নমিনেশন জমা দেওয়ার জন্য। আমার সঙ্গে রয়েছেন পান্নালাল বাবু এবং শামীম আহমেদ। শামীমকে আপনি দেখছেন গত 48 ঘন্টা থেকে ননস্টপ সিএনএ। পান্নালাল বাবু, কনফিডেন্ট? এবারও শিওর শিওর? আর বিরোধীদের কথা বলবো কি? বিরোধী কেউ আছে? বিরোধী নেই। নেই। শামীম আহমেদ Sure. কতটা কনফিডেন্ট শামীমের ওপর? শিওর কতটা ভরসা রাখেন তার ওপর? 100%। আচ্ছা, সবাই বলছে আপনারা দুজন মিলে ডায়মন্ড হারবারকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবেন। ঠিক বলেছে, খাঁটি সত্যি। যতই এগোচ্ছি আমরা এসডিও অফিসের দিকে ততই মানুষের ঢল বাড়ছে। আমার সঙ্গে শামীম রয়েছে। গত 48 ঘন্টা ধরে শামীমের প্রচার সঙ্গী এবং নমিনেশনের সাথে আমরা। শামীম,
মানুষের ভালোবাসা প্রতি 100 মিটার অন্তর অন্তর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ভাবে মানুষ রাস্তার দিকে দাঁড়িয়ে আছে এবং সকলে আশীর্বাদ দোয়া করছেন আমাদের ডায়মন্ড হারবারের প্রার্থী পান্নালাল হালদার এবং আমি মগরাট পশ্চিম থেকে আছি। তো যেটা ব্যাপার হচ্ছে এটা সবইটা পুরোটাই ক্রেডিট হচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা যাকে থেকে আমি রাজনীতি করছি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো ক্রেডিট। এবং আপনারা জানেন যে ডায়মন্ড হারবারের উপরে যেসব ডেভেলপমেন্ট যেসব প্রকল্পগুলো আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, মানুষ যার জন্যে আজকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসছে যখন শুনে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট আজকে নমিনেশন করতে যাচ্ছে। আমাদের একদিকে ডায়মন্ড হারবার বিধানসভার প্রার্থী পান্নালাল হালদা, অন্যদিকে শামীম আহমেদ মগরাহাট পশ্চিম, মালা বিজয় মিছিল না নমিনেশন? এটা নমিনেশন, কিন্তু বিজয় মিছিলের সমতুল্য। বিজয় মিছিল এর চেয়েও বড়। ডায়মন্ড হারবার এবং মগরাহাটের মানুষ তারা কি ইতিমধ্যেই তাদের নির্ণয় নিয়ে নিয়েছে? 100 বার নিয়েছে। তারা আমার কাছে যে তারা প্রতিবেদন দিয়েছে, তারা 100% শামীমকে নির্বাচিত করছে। আর এই মুহূর্তে এরা রীতিমতো কনফিডেন্ট। এই দুই প্রার্থী, আমার বাঁদিকে পান্নালাল হালদার ডায়মন্ড হারবার বিধানসভার প্রার্থী, আমার ডান দিকে শামীম আহমেদ মগরাহাট পশ্চিমের প্রার্থী, এবং এই দুই প্রার্থী বলছেন এবার 26-এ তৃণমূল কংগ্রেস, এবার 26-এ তৃণমূল আবার আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবে। 4 মে মানুষ বলবে সত্যি কি হবে, তাদের এই প্রতিশ্রুতি, তাদের এই আশা সমর্থন হবে কিনা, কারণ গণতন্ত্রে জনতাই শেষ কথা। এ যেন মেঘ না চাইতেই জল। শামীম আহমেদ পান্নালাল হালদার তাদের নমিনেশনে কাকে দেখছি আমি? 24-এর কথাটা মনে পড়ে যাচ্ছে এই রাস্তা, কিন্তু এখন তোমার দল বদলেছে, তুমি এখন অন্য দলের যোদ্ধা। শামীমের সঙ্গে পান্নালালদার সঙ্গে এই নতুন চ্যাপ্টার কেমন? 4 মে ভি ফর ভিক্টি, ভি ফর বিরোধীদের ভোটগাঁটটা। এখন পশ্চিমবঙ্গের মাটিতে যারা বাম বলে তারা রাতের অন্ধকারে রামকে নিয়ে আসার চেষ্টা করছে। আর এবার কি হবে? তৃণমূল জিতবে, বিপুল ভোটে জিতবে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন, প্রতিকূল হঠাৎ করে জার্সি কেন বদলালো? সবাই জানে, শঙ্করের মতো কেন? সবাই জানে প্রতিকুর রহমান কেন পাল্টেছে। প্রতিকুর রহমান কিছু লুকায়নি, যা বলেছে প্রকাশ্য বলে এসেছে। বাংলার স্বার্থে, বাংলাকে বাঁচানোর লক্ষ্যে, বঞ্চনার বিরুদ্ধে, বাংলার পক্ষে তৃণমূল কংগ্রেসের যোগদান, এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে আবার সরকার গঠন করছে বাংলাকে বাঁচানো। আচ্ছা শামীম দা, পাশে কে? হ্যাঁ, প্রতিকূল 24 অব্দি তো উল্টো দিকে দাঁড়াতো। রাজনীতিতে আর সব কিছুই সম্ভব। তো ও বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন এবং ডেভেলপমেন্ট, এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হারে ডায়মন্ড হারবারের পক্ষে উন্নয়ন করেছে, ও ডায়মন্ড হারবারের ছেলে, তো ডায়মন্ড হারবার উন্নয়নটাও চোখে দেখেছে। তো সেই জন্যে আর কি ও তারপরে আর কি ডায়মন্ড হারবারে আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে ডায়মন্ড হারবার আমাদের সাংসদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন, এবং আমরা প্রতিকূলকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা মিটিং মিছিল থেকে আরম্ভ করে আমাদের দলের সব প্রোগ্রামে ওকে রেখে আমরা সামনের দিকে। এ আমার ভাইপো হয়, এ আমার ভাইপো হয়। একটা ইউনিটির ছবি দেখবো প্রতিকূলের সঙ্গে। এক অদ্ভুত ছবি। খেটে খাওয়া মানুষের রাজনীতি আজ রাস্তায় নেমেছে তৃণমূলের হাত ধরতে। সঙ্গে আমাদের শামীম রয়েছে, প্রতিকূল রয়েছে। রাজনীতিতে সব সম্ভব, সেই ছবিটাই দেখাচ্ছি। ক্যান্ডিডেট এই মুহূর্তে চলে এসেছেন, নমিনেশন ফাইল করবেন। নার্ভাস কেন হবো? আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমরা উন্নয়নের সঙ্গে আছি, আমরা নার্ভাস। আমরা সব ফিলিংটা কেমন? হ্যাঁ, ফিলিংটা কেমন? সিওজি
জিতবেন। এ কোনো এতে কোনো ডিসপ্লেন নেই। অল দ্য বেস্ট পান্নালালদা, মে দ্য বেস্ট ম্যান উইন। আর এক্ষুনি আরেকজন যিনি এলেন তার নাম শামীম আহমেদ। শামীম, হাউ ইজ দ্য ফিলিং? একটু দুঃখ করছে? না, কোনো আমরা কনফিডেন্ট, যেহেতু জেতার ব্যাপারে তো আপনারা দেখলেন যে মানুষ কীভাবে আশীর্বাদ দোয়া করছে, তারপরে আর ধুকুপুকু মন করার কোনো ব্যাপার নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের জন্য নেমেছে রাস্তায়, তো আমরা শিওর যে আমরা জিতছি। তো আমরা আজকে নমিনেশন ফাইল করতে এসেছি সকলে আশীর্বাদ দোয়া নিয়ে। আমাদের এই অবধি অপশন, এরপর আপনাদের করতে হবে, তাই এখানেই আপনাকে অল দ্য বেস্ট বলবো। ঠিক আছে, মে দ্য thank you. বেস্ট ম্যান উইন, মে ডেমোক্রেসি উইন। আমি এবং আমার ডায়মন্ড হারবারের আমাদের পান্নাদা দুজনেই আমরা নমিনেশন কমপ্লিট করলাম। 142 মগরাহাট পশ্চিম এবং 143 ডায়মন্ড হারবার বিধানসভা। কনফিডেন্ট ফর দ্য উইন? একদম 100% আমরা জিতছি এবং 4 তারিখে আমরা এটা সেলিব্রেশন অবশ্যই করব। তারকাখচিত নয়, ব্যাপারটা পুরোটাই যেন অ্যাজ ইফ এন্টায়ার ডায়মন্ড হারবার আজকে শামীম আহমেদের বিজয় মিছিল করলো, এমনটা আমি বলছি না, খোদ শামীম আহমেদই বলছে। শামীম রয়েছে আমার সঙ্গে। শামীম, মনোনয়ন জমা দিলে, তুমি নিজেই বলছো যে দেখুন বিজয় মিছিল। বিজয় মিছিল কেন বলছো? না, এই যেটা নমিনেশনে আজকের মানুষের যে রাজপথ বন্ধ করে দিল, যেরকমভাবে মানুষ ডায়মন্ড হারবারের মানুষ যেরকমভাবে বের হয়েছে, তো এটা কল্পনাতীত। ঠিক আছে, তো কি বলবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্য এটা সম্ভব হয়েছে। তো আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার উপরে সেবাশ্রয় থেকে আরম্ভ করে, আপনারা জানেন কল্পতরু থেকে আরম্ভ করে এক ডাকে অভিষেক থেকে শ্রদ্ধার যেসব প্রকল্পগুলো নিয়েছে সাধারণ মানুষ তাতে যে উপকৃত হয়েছে, তার প্রমাণ আজকের আমাদের এই মিছিলে আসা লোক। আমরা নমিনেশন করতে এসেছি, মানুষ রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। খুব বেসিক প্রশ্ন করি, 35 বছর বয়স, তো প্রথমবার এমএলএর জন্য, এমএলএ ক্যান্ডিডেটের জন্য তুমি নমিনেশন ফাইল করলে। ইটস আ বিগ মোমেন্ট ইন ইয়োর লাইফ, খুব বড় একটা মোমেন্ট। নমিনেশন ফাইল করে এসছো, তোমার সফর সঙ্গী আমরা। আমার জীবনের ফার্স্ট নমিনেশন ফাইল করলাম আর কি। আমি এর আগে মানে একটা পঞ্চায়েত ভোটে পর্যন্ত দাঁড়াইনি। তো আজকের বিধানসভা ভোটে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের। তো সব থেকে প্রথম জানাই ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে প্রার্থী করার জন্য। তো এটা একটা আলাদা অনুভূতি, এটা আলাদা একটা ভালো লাগা, এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর জন্য আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রথম নির্বাচনী লড়াই, ফার্স্ট ফাইট সব সময় মনে থাকে, and it's supposed to be the toughest fight. টাফ ফাইট হবে? আমার তো মনে হচ্ছে না কোনো রকমভাবে যে টাফ ফাইট হতে চলেছে, কারণ মগরাহাট পশ্চিমের মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি। আমার এখানে গিয়ে যেটা মনে হয়েছে, প্রচারে বেরিয়েছি, মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষ যেরকমভাবে আশীর্বাদ করেছে, দোয়া করেছে, তারপরে আমার মনে হয়নি কোনো সময় যে মগরাহাট পশ্চিমের মানুষ আমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি বা পারবে না। আমার মনে হয়েছে যে জিতটা বড় ব্যাপার নয়, এখন লিডটা কতটা আমরা বাড়াতে পারবো সেটাই বড় ব্যাপার। লিড বাড়াবার জন্য লড়ছো? একদমই তাই। টার্গেট কত? টার্গেট তো 1 লাখের উপরে। 1 লাখের উপরে? ইন্সপায়ার্ড বাই অভিষেক ব্যানার্জি? হ্যাঁ, ইন্সপায়ার্ড মিন্স দাদা তো অবশ্যই সবসময় আমার আইডল। ঠিক আছে, দাদাকে দেখেই আমি রাজনীতি করি, দাদার প্রত্যেকটা মুভমেন্ট আমি ফলো করি। তো স্বাভাবিক, অভিষেক দা যেরকমভাবে চলে, যেরকমভাবে মানুষের জন্য কাজ করে চলেছে, সেরকমভাবে আমাদেরও একই রকম ইচ্ছে মানুষের জন্য কাজ করার। বেশ, আর বেশিক্ষণ সময় নেবো না, এনজয় দ্য ফিলিং। মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শামীম আহমেদ। শামীম, অল দ্য বেস্ট, Thank you. মে দ্য বেস্ট ম্যান উইন।